চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২৮ জন ক্রিকেটার। বাদ পড়েছে A+ ক্যাটাগরি। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। ৪টি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি। তবে এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। আগের বছর ছিল ২২ জন ক্রিকেটার, সেখান থেকে এবার বেড়ে হয়েছে ২৮ জন। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান, নাঈম হাসান ও শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউ। এ গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৪ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ আছেন এই ক্যাটাগরিতে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। বি গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার। মুশফিকুর রহিম, মমিনুল হক, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়দের জায়গা হয়েছে এই ক্যাটাগরিতে। এছাড়াও বি ক্যাটাগরিতে আছে রিশাদ, তামিম, শেখ মেহেদী, সাদমান, হাসান মাহমুদ এবং তাইজুলরা। সি গ্রেডে বেতন রাখা হয়েছে ৪ লাখ টাকা, যেখানে আছে সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবে মাসে ২ লাখ টাকা, যেখানে আছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান এবং শামীম হোসেনরা। সর্বশেষ চুক্তিতে ১০ লাখ টাকার A+ ক্যাটাগরিতে ছিলেন কেবল তাসকিন আহমেদ। চোট সংখ্যায় টেস্ট থেকে কিছুটা দূরে রয়েছেন তাসকিন। বাকিদের মধ্যে কেউই সেভাবে নিয়মিত ৩ ফরম্যাটে খেলছেন না, তাই এবার A+ ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। তাসকিন নেমে গেছেন এ ক্যাটাগরিতে, যেখানে আগে থেকেই আছেন ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। ২০২৬ সালে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর বিষয়টি আগেই জানানো হয়েছিল। এবার প্রকাশ করা তালিকায় ক্রিকেটারের সংখ্যা ২৮, যা আগের বছর ছিল ২২ জন। রিশাম সাহাব, ATN নিউজ।